হ্যালো এভরিবডি, বাপ্পা স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা করব রেশিও পার্ট 2। আচ্ছা দেখো, এবার দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে, A:B:C = 4:7:9, B:C:D আছে 28:36:21। তাহলে ABCD জিজ্ঞাসা করেছে। এখানে দেখো B:C কত আছে 28:36, আর এখানে B:C কত আছে 7:9। তাহলে এইখানটা করে আমরা কি করব, এখানটা করে ABC A:B:C লিখে নেব। লিখে নিলে A:B:C কত আছে 4:7:9। এটাকে আমরা এখানে 28 আনার জন্য 4 দিয়ে গুণ করব। তাহলে কতটা হলো 16:28:36। তাহলে অপশান কোনটা হবে? অপশান এ। আর একটা দেখো, এখানে B:C কত আছে 28:36, তাহলে সেই অনুযায়ী কি এখানে 28:36 দেখি আমি অ্যান্সার করে দেবো। আচ্ছা, অপশান 2-এ দেখো। অপশান 2-এ দেখো কি বলেছে, if P is to Q 3:5 and Q is to R 2:3, then what is the value of PQ 3P 4Q আর 3R? এখানে দেখো কি বলেছে, P is to Q কত 3:5 আর এখানে P is to R। তাহলে এখানে এইভাবে লিখব যে P is to Q মানে 3:5 আর Q is to R, P is to R = 2:3। এখানে দেখো P আছে, এখানে P আছে, তার মানে Pগুলোকে সমান করার জন্য একে 2 দিয়ে গুণ করব, একে 3 দিয়ে গুণ করব। তাহলে আমাদের P is to Q দাঁড়ালো আমাদের 6:10, আর এখানে P is to R দাঁড়ালো আমাদের 6:9। তাহলে এখানে P is to Q is to R = বলতে পারি 6:10:9। তাহলে 6:10:9। এবার আমাদের প্রশ্নে চেয়েছে আমাদের 3P is to 4Q 3R। 3P দেখো 3কে 6 দিয়ে, 4কে 10 দিয়ে আর 3কে 9 দিয়ে, তাহলে 18, 40, 27। তার অপশান কত হবে? অপশান সি। এবার দেখো আর একটা প্রসেস, এখান থেকে কি করব, এখানে আমরা যদি দেখতে চাই, এখানে দেখো 3P, এখানে দেখো 3P আছে আর 3R আছে। তাহলে আমরা এইটা অনুযায়ীও দেখব 3P is to 3R। দেখো 3 কাটা, তাহলে P is to R মানে আমরা কি বলতে পারি 2:3। এই যে 2:3, P is to R মানে 2:3। তাহলে এবার আমরা এই 2:3 অনুপাত কোথায় আছে দেখো, এইখানটা করে দেখো, একে যদি তুমি 3 দিয়ে কাটো 4, আর এখানে যদি তুমি 3 দিয়ে কাটো 3, হবে না। তাহলে একমাত্র এটাকেই দেখো যদি তুমি কাটো ও 9 দিয়ে, 9 দুগুণে 18, 3 নং 27, তাহলে এটা একমাত্র 2:3 বেরোচ্ছে। তাহলে অপশান সি হবে। আর একটা দেখতে পারো এখানে প্রসেস, এই যে এইখানে আছে 3P আর এই যে আছে 4Q। এবার 3P এর মান কত আছে, P এর মান আছে 3 আর Q এর মান আছে 5। তাহলে এই যে 3কে তুমি 3 দিয়ে গুণ করো, তাহলে 3 3 কত হবে 9 হবে, আর 4 দিয়ে গুণ করলে 4 5 20 হবে। তাহলে 9:20, দেখো
9:20 কোথায় আছে? প্রথম দুটোর মধ্যে এটাতেই আছে একমাত্র। দেখো 2 দিয়ে কাটো 9 আর এটা 2 দিয়ে কাটো 20। আচ্ছা, এবার থার্ড, তাহলে এটা গেল ফার্স্ট, সেকেন্ড, আর থার্ড কি বললাম? থার্ড বললাম 3p 4q, মানে 9:20। আচ্ছা, থার্ডে কি হবে দেখো, থার্ডে কি বলছে নাকি x/y/z 3:4:5, দেন হোয়াট উইল বি দ্য রেশিও x/y, y/z, z/x। আমরা এটাকে দেখো আমরা 3 নম্বর অঙ্ক করব। কি বলছে? x/y/z 3:4:5, দেন হোয়াট উইল বি দ্য রেশিও x/y, y/z, z/x আছে। তাহলে আমরা এইখানে এই অনুযায়ী লিখে নিতে পারি। x/y কত আছে? 3/4, y/z কত আছে? 4/5, আর এটা কত আছে? 5/3। এবার আমরা এই নিচের এইগুলোটাকে কি করব? এলসিএম করে নেব। তাহলে এর এলসিএম করে নিলে কত হবে? 4×5 = 60। এবার সবগুলোকে 60 বানাবো। 3, 4, 4কে 15 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে ওপরেও 15 দিয়ে গুণ করতে হবে। 4/5, 5কে 12 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে ওপরেও 12 দিয়ে গুণ করতে হবে। 5/3, একে 20 দিয়ে গুণ করলে 60 হয়, একেও 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দাঁড়ালো 45 /60 = 48/60 = 100/60। দেখো 60 কাটা, তাহলে আমাদের দাঁড়ালো 45:48:100। তাহলে অপশন এ। দেখো আর একটা স্টেপ, দেখো সেকেন্ড স্টেপ কি বলছে? সেকেন্ড স্টেপ আমরা এইভাবে লিখে নিতে পারি x/y y/z। তাহলে আমরা বলতে পারি xz = y²। তাহলে xz = y²। যদি আমরা এটা দেখি, দেখো xz যদি আমরা এইভাবে দেখি, xz দেখো 3×5 = 15, আর y² মানে 16। তাহলে 15 = 16, তা মানে 15:16 বলতে পারো। তাহলে 15:16 দেখো কোথায় আছে? একমাত্র দেখো এটাকেই 3 দিয়ে যদি কাটি, 3×15 = 35, 3×48, তাহলে একমাত্র এটাই হবে। তাহলে অপশান এ অ্যান্সার। আচ্ছা, দেখো if যদি a/b 5:6, b/c 6:7, দেন a+b b+c c+a ইজ জিজ্ঞাসা করেছে। দেখো এখানে কি a/b মানে 5:6, আর এখানে b আছে, b কত আছে? 6 আছে। এখানে b কত আছে? 6 আছে, 6 আছে। তাহলে যেহেতু সমান আছে আমাদের, তাহলে আমরা এখান থেকে একবারে বলতে পারি a/b/c মানে 5:6:7। তাহলে এখানে a+b মানে আমরা বার করব a+b। দেখো a+b কত আছে? 5 আর 6 কত? 11। তাহলে a+b আছে 11, b+c দেখো কত আছে? 6 এর সাথে কত? 13, আর c+a কত আছে? দেখো c+a মানে c আছে 7 আর a আছে 5, তাহলে 7 আর 5 কত হবে? 12। তাহলে 11, 13, 12, 11, 13, 12 অপশান এ। এবার দেখো 5 নম্বর কি বলছে? 5 নম্বরে বলছে a/b is 4/6y। তাহলে a/b 4/6 বলে দিয়েছে, আর b/c 10:11 বলে দিয়েছে। দেন c/a ইজ জিজ্ঞাসা করেছে। তাহলে c/a যদি আমি এইখানটা করে লিখে নিই, c/a মানে কি? c/a। তাহলে মানে আমাকে সিটাকে উপরে রাখতে হবে, আর এখানে দেখো c/a, তার মানে c/a, তার মানে এইখানে কি ছিল? b/c ছিল আমার,
10/11। আর এখানে a/b ছিল আমাদের আমাদের 4/6। তাহলে এইখানে আমি সির ওপর রাখবো, তাই এই যে b/c আছে, তো এখানে c/b করো, c/b ইন্টু এখানে দেখো এটাকে নিচে রাখবো, তাহলে b/a। তার মানে এখানে কি দেখতে পাচ্ছ, এবার এটাকে গুণ করে দাও। c/b মানে কি 11/10, আর b/a মানে কত 6/4। তাহলে এইবার দেখো 2 দিয়ে যদি কাটো তুমি, 2 দিয়ে কাটলে হবে 3, 2 দিয়ে কাটলে হবে 2, তাহলে 33 আর 10 দুগুণে 20, তাহলে 33-20 অ্যান্সার। দেখো এখান থেকে আবার এইটুকুনি করার পর আমরা আবার এটাকেও দেখতে পারি। এর মধ্যে কি আছে, 11 আছে। 11 কার মধ্যে আছে, 11 এর মধ্যে, আর নিচে 10 আছে। 10 কার মধ্যে আছে, একমাত্র এই বি এর মধ্যেই, তাহলে অপশান বি হবে। আচ্ছা, নেক্সট দেখো p/q 1:3, q/r 3:4 অ্যান্ড r/s এত, দেন p/s জিজ্ঞাসা করেছে। তার মানে p/s যদি জিজ্ঞাসা করে, আমি এইভাবে লিখে নেব pq গুণ qr গুণ rs। দেখো আর কেটে গেলে কিউ কেটে গেলে p/s হয়ে যায়। এবার এইখানে মানগুলো সব বসিয়ে দেবো। 1/3, 3/4, 2/1। তাহলে এই 3 কাটা 2 দিয়ে 2 হবে 1/2। তাহলে p/s ইজ ইকুয়াল টু দাঁড়ালো আমার 1/2, অপশান ডি। দেখো এবার ইফ যদি h/b 2 × 1/2 আর b/c, তাহলে এইটাকে আমরা আগে লিখে নেব। h/b 2 দুগুণে 4, 1-এ 5, তাহলে 5/2। আর আচ্ছা 5/2 3, 1-এ 3 আর 2-এ 5, 5/3। দেখো আমাদের এইখানে যদি পাশাপাশি সেম জিনিস থাকে কাটা যায়, নিচে যদি সেম জিনিস থাকে কাটা যায়, ওপর নিচে যদি কাটা যায় তাহলে কাটা যেতে পারে, এই ওপর নিচেও কাটা যেতে পারে। আমি দেখছি আমাদের এখানে 5 আছে, তাহলে এই 5 আর এই 5 কেটে দিলাম। তাহলে আমাদের h/b কত দাঁড়াবে, এবার এটা কোনাকুনি গুণ হবে, তার মানে 3:2 হবে। আচ্ছা, আর b/c আমাদের বলেই দিয়েছে 3:4, তাহলে c/a জিজ্ঞাসা করেছে। দেখো c/a জিজ্ঞাসা করেছে, তাহলে c/a যদি জিজ্ঞাসা করে, তাহলে সিটাকে ওপরে রাখবো, বিটাকে নিচে রাখবো, এখানে বিটাকে ওপরে রাখবো, এটাকে নিচে রাখবো। তাহলে এখানে 3/4, এখানে সিটাকে ওপরে রেখেছি, তার মানে 4/3 গুণ এখানে উল্টে যাবে 2/3। তাহলে এবার 3 কত হবে 8/9, তার মানে 8/9। তাহলে 8/9 কোনটা হবে, অপশান ডি। আচ্ছা, নেক্সট কি বলছে, h/b বা 1.2:2, b/c 1.5:2, c/d এত, b/d জিজ্ঞাসা করেছে। দেখো b/d যদি আমি বার করতে চাই, আমি এই সমীকরণটা আর এই সমীকরণ থেকে b আর d এর মান বার করতে পারবো। b/d মানে কি b/d, আর এখানে b/c আছে, তার মানে b/c গুণ c/d, এটা লিখে নিতে পারবো। তাহলে b/c কত আছে, b/c আছে 1.5/2, আর c/d কত আছে 2/3, 2 কাটা 1.5 দিয়ে কত হবে 2 হবে, আর নিচে 1 হবে, তাহলে হবে 1/2। তাহলে অপশান বি। দেখো ইফ যদি p/q এত, q/r, r/s এত, হোয়াট ইজ দ্য ভ্যালু p/s। দেখো p/s এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। আমরা এইখানে দেখো p/q আছে আর q/r, এই দুটো থেকে আমরা এই দুটো অনুপাত থেকে আমরা p/q
আর এরটা বার করে নেব। তাহলে পি ইস টু আর বার করতে গেলে পি বাই কিউ গুণ কিউ বাই আর, তাহলে পি কিউ কাটা পি বাই আর বার করে ফেলবো। তাহলে পি বাই আর কত আছে 2/3 গুণ 4/5, তাহলে আমাদের হলো 8/15। ঠিক আছে, তাহলে এইবার পি ইস টু আর পেয়ে গেছি, আর এখানে আর ইস টু এস কত আছে 2:1। তাহলে এবার এইখানটা করে আমি এটাকে আচ্ছা পি ইস টু আর ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়ালো 8:15, আর এখানে আর কত আছে 15, আর এখানে আর কত আছে 2। তাহলে একে আমি 15 দিয়ে গুণ করব, একে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে আমার দাঁড়াবে 16:30, আর এখানে দাঁড়াবে আমার 30:15। তাহলে এখানে থেকে আমি বলতে পারি পি ইস টু আর ইস টু এস ইজ ইকুয়াল টু 16:30:15। দেখো আরেকটা জিনিস দেখো, এখানে আর ইস টু এস কত আছে 2:1 আছে, আমাদের শেষে আর এস জিজ্ঞাসা করেছে। তাহলে 2:1 অনুপাত দেখো কোথায় আছে, 10 আছে নেই। এখানে দেখো 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 2, 3, এখানে 5 দিয়ে কাটলে 5, 2, এখানে হচ্ছেই না। এখানে একমাত্র দেখো 15 দুগুণে 30, 15 × 15, তাহলে একমাত্র এটাই হচ্ছে। তাহলে এইটা দেখেই সেকেন্ডটা কি দেখব যে আর ইস টু এস ইজ ইকুয়াল টু 2:1 দেখেই আমরা এটা অ্যান্সার করে নেব। এই ছিল তোমাদের পার্ট 2 এর অঙ্ক। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থেকো। আর তোমাদের বেদিক ম্যাথ করাবো আমার নতুন চ্যানেল ম্যাথ উইজেট কিং বাপ্পা কীর্তনিয়া, ওখানে গিয়ে ভিজিট করে দেখতে পারো কেমন লাগছে, শর্টকাট প্রসেস।